আজ ফের অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন। প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীরের প্রচারে আজ আবার গো ব্যাক স্লোগান। বহরমপুরে 3 নম্বর ওয়ার্ডের ছবি দেখাচ্ছি আপনাদের। যেই পথে প্রচারে অধীর রঞ্জন চৌধুরী, সেই পথেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন। কমিশনের নির্দেশে আজ প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও তার প্রচারে আজ উত্তেজনা। বহরমপুরে 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কর্মী সমর্থকরা তারা সেখানে জমায়েত করেছিলেন। যেই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী প্রচারে সেখান দিয়ে যাচ্ছেন, তখনই তাকে দেখে গো ব্যাক স্লোগান। জানবো আরো বিস্তারিত, প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, গতকালের পর আজ আবারও। হ্যাঁ দেখো, একদম তাই। আজকে অধীর চৌধুরী শুধুমাত্র 3 নম্বর ওয়ার্ড নয়, 3 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ড, অর্থাৎ বহরমপুরের দয়াময় কালীবাড়ি থেকে মাঝমারা পর্যন্ত কিন্তু তার কর্মসূচি ছিল এবং পায়ে হেঁটে প্রচার করার কর্মসূচি ছিল। গতকালকে যে ঘটনা ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না হয়, কিন্তু আজকে প্রথম থেকেই বহরমপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে ছিল। 3 নম্বর ওয়ার্ডে প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা তারা কিন্তু রীতিমতো ভাবে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এবং তারপরে কিন্তু যখন 7 নম্বর ওয়ার্ড যায়, এবং 7 নম্বর ওয়ার্ড হচ্ছে যে পুরসভার যিনি প্রার্থী নারুগোপাল মুখার্জি, তার নিজস্ব ওয়ার্ড, তিনি সেই ওয়ার্ড থেকে বহরমপুর পৌরসভায় আর কি জিতে তার চেয়ারম্যান হয়েছেন। সেই ওয়ার্ডেরও কিন্তু তৃণমূল কর্মীরা তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এবং 8 নম্বর ওয়ার্ডে সেখানে মাঝমারা এলাকায় সেখানে গেলেও কিন্তু তৃণমূল কর্মীরা সেখানেও কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। এবং প্রচুর পরিমাণে যেহেতু পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী ছিল, সেই কারণে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও অধীর চৌধুরী এই মুহূর্তে তার প্রচার শেষ করেছেন, তারপর শেষে তিনি জানিয়েছেন যে এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করাচ্ছে, মানুষকে আতঙ্কিত করে তোলার চেষ্টা করছে, কিন্তু আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষকে যেমন করে হোক ভোট যাতে নির্ভয়ে দিতে পারে তার চেষ্টা করা হবে, কোন রকম ভাবে মেনে নেওয়া হবে না। তৃণমূল কর্মীদের দাবি যে যেহেতু অধীর চৌধুরী ভোটের সময় তিনি আসেন কিন্তু অন্য সময় তাকে পাওয়া যায় না, সেই কারণে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং পক্ষে এবং বিপক্ষে এই যে যুক্তি এবং পাল্টা যুক্তি, এর এই সপক্ষে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তোমার সেন্ট্রাল বাহিনী প্রচুর পরিমাণে ছিল, পুলিশও ছিল, সেই কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আজকে কিন্তু বিকেল বেলাতে মুখ্যমন্ত্রী কিন্তু এই বহরমপুর শহরেই কিন্তু র্যালি করার কথা, তার আগেই কিন্তু তোমার উত্তপ্ত হয়ে উঠছে বহরমপুর শহর বলা যেতে পারে। বেশ, যে ছবি আমরা দেখাচ্ছি সঙ্গে থাকো। বহরমপুরে 3 নম্বর ওয়ার্ড, গতকালের ঘটনা আমরা দেখিয়েছি আপনাদেরকে যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং তারপরে কমিশনের নির্দেশে বাড়তি নিরাপত্তা প্রচারে অধীর রঞ্জন চৌধুরীর, কিন্তু তা সত্ত্বেও এই উত্তেজনা, এই স্লোগানটা এড়ানো গেল না। গতকালের পর আজ ফের অধীরের প্রচারে উত্তেজনা। চলে বাজার কুত্তা বুকে কুকুরে খেয়ে বলছিল আমাদের কোনো মাথা ব্যথা নাই। দাদা আমরা মানুষ যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে, এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না, হবে না মানে হতে দিব না, দেবো না তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো, করবো তো করবো। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। নারুগোপাল বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের গতকালও স্লোগান শাউটিং দেখেছি, আজও তাই, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বিশেষ পাত্তা দিচ্ছেন না, কিন্তু এই স্লোগান শাউটিং কেন? বিষয়টা সেরকম নয়। অধীর চৌধুরী এমনি তো বোঝা যাচ্ছে, জানিয়েছেন উনি ভোটে দাঁড়ান ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু উনার যে যে জায়গাটা উত্তেজনা তৈরি করছেন বহরমপুর শহরে, আজকে দেখুন মিটিং এ 50টা লোক নেই, 100টা সিআরপিএফ নিয়েছেন সেন্ট্রাল কমিশনকে হেল্প নিয়ে, তার সঙ্গে বাইরে থেকে দুনিয়ার লোকজন নিয়ে এসে আপনার প্রচারটা করছে।
স্বাভাবিকভাবে এলাকায় যে ভীত সন্ত্রাস পরিবেশ তৈরি করছেন উনি, এই জায়গায় প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা তাদের প্রতিবাদ জানাচ্ছি যে আপনি অধীর চৌধুরী, আপনি ভোটে দাঁড়িয়ে হিসাবে প্রচার করুন, কিন্তু আপনার যে পুরোনো রবিনহুড ইমেজ, আপনি যে পুরোনো একটা ডাক সাইডের নেতা, এগুলো আপনার আর নেই। তাহলে প্রচারের মাধ্যম চেঞ্জ করুন, অথবা সিআরপিএফ কে নিয়ে আপনি যেখানে একটা বলাই তৈরি করে একজন সাধারণ মানুষের একটা অবস্ট্রাকশন তৈরি করছেন, সেটা বহরমপুরের মানুষের ক্ষতি হচ্ছে। কারণ আপনি কি একটা প্রচার করবেন না, প্রচার করার জন্য বা বহরমপুরটাকে ব্যবহার করার জন্য আরো বিভিন্ন পার্টির লোকরা আছে, বিভিন্ন সাধারণ মানুষ আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বহরমপুরটাকে আপনি ইলেকশন কমিশনের মেলগাড়ি দিয়ে এবং তার সঙ্গে আপনার ধরুন পোশাক কিছু হচ্ছে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক দিয়ে যদি আপনি এটাকে ব্লক করে রাখেন, সেটা সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই প্রতিবাদ করছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, নারুগোপাল মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীকে তারা বিশেষ দেখতে পান না, ভোটের সময় তিনি আসেন যখন মানুষের প্রয়োজন, সেই সময় তাকে দেখা যায়নি, তাকে দেখা যায় না। এবং এই প্রতিবাদ সেটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, যেখানে আমরা দেখছি তৃণমূল কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন। গতকালও এই ছবি আমরা দেখেছি, আজও তার প্রচারে, অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে সকাল থেকেই স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।